এখন আহ, সিটটা কেমন দেখছি আমাদের এসএসসি মার্কশিট, যে মনে করেন এখানে স্টুডেন্ট উপরে নেম থাকে, এখানে থাকে যে সাবজেক্টের নাম, বুঝছেন? এখানে মনে করেন বাংলা, বাংলা, ইংলিশ, ইংলিশের মধ্যে আবার ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড আছে না? মানে এখানে আরেকটা ঢুকাই, বুঝতেছি এটা করতেছি আমরা। প্রথমে বাংলা, বাংলা কি বলেছে, বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড, ঠিক আছে। তারপর কি থাকে, ম্যাথ, তারপরে সোশ্যাল সায়েন্স, তারপরে মানে রিলিজিয়ান, তারপরে বিজ্ঞানকে কি বলে, জেনারেল সায়েন্স, তারপরে মনে করেন কম্পিউটার, ঠিক আছে। এই সাবজেক্টগুলো থাকে। তারপরে উপরে, আচ্ছা এখানে থাকে সাবজেক্ট নেম, ঠিক আছে। এখানে হচ্ছে যে সাবজেক্ট কোড দিলাম। এখানে কি থাকে মনে করেন থিওরি, থিওরি এটা কি প্র্যাকটিক্যাল, এখানে হচ্ছে কি টোটাল। এখানে কি দেয়, হ্যাঁ জিপিএ, এখানে জিপিএ আপনি পয়েন্ট দিতে পারেন। জিপিএ ওটাকে কি বলে, গ্রেড না, এ এ বি এগুলোকে কি বলে, স্যার ওগুলোকে গ্রেড বলে পয়েন্টকে 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 জিপিএ, আচ্ছা লিখলাম। মনে করেন হ্যাঁ এই বাংলা ফার্স্ট এবং সেকেন্ড মিলে যেটা হবে সেটা টোটালে আসবে না। মনে করেন একটা ছেলে একটা একটা দিয়ে বুঝায়, সাবজেক্ট কোড দিলাম 1001 1002 এরকম করে দিই।
থিওরিতে পাইলে মনে করেন কত পাইছে, থিওরিগুলো তো 100 হয় না, টোটাল 100। ঠিক আছে, যেটাতে থিওরি আছে যেটাতে প্র্যাকটিক্যাল না এটা প্র্যাকটিক্যাল আমরা 0 দিব। বাংলাতে মনে করেন 100তে পরীক্ষা, 100তেও থিওরি 100 প্র্যাকটিক্যাল 0। হ্যাঁ, থিওরিতে মনে করেন ও পাইলো 75, আর ইংলিশে পাইলো মনে করেন 80 বা 82 পাইলো, আর ম্যাথে পাইলো মনে করেন 90, সোশ্যাল সায়েন্সে পাইলো এরকম পাইলো। ঠিক আছে, জেনারেল সায়েন্সে আচ্ছা এটা যদি 60তে পরীক্ষা হয়, মনে করেন এখানে ও পাইলো 60তে পাইছে 45, এদিকে প্র্যাকটিক্যাল 25-এ, না এটা কততে হয় জানি 75-এ হয় না, 75 মনে হয় 65 পাইলো, প্র্যাকটিক্যালে 25-এর মধ্যে 20 পাইলো। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে টোটাল হবে না, তাহলে এই দুইটা ধরে কি করবেন, ফর্মুলা থেকে অটোসামে গিয়ে সাম, যদি না হয় টোটালে দেন ইকুয়াল টু দেন, ইকুয়াল টু দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু দিয়ে সাম ফার্স্ট ব্র্যাকেট এই দুটোটা। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তাহলে কি হইলো টোটাল নাম্বার কত 75, এই টোটালকে আমি টেনে দিই, তাহলে আমার মার্ক আসছে কোনটা এটা। এখন আসেন গ্রেড, আপনারা আলাদা আলাদা একটা একটা করছেন এই জন্য বুঝেন না আর কি, হিসাবে একই। আমি গ্রেডের মধ্যে গিয়ে এখন সূত্র লিখে দেবো ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু কি ইফ, এখানে কি লিখছেন আমি বলি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা লিখছেন না, সূত্র তো দেখা যাবে না এখন, দেখা বুঝছেন। আচ্ছা আমরা কি পড়ছি এখানে, কি লিখবেন সূত্র, ইফ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইফ কত এখন টোটাল না সব আমি টোটাল করে ফেলছি না, হ্যাঁ মানে এই 75-এর গড়টা কি E3, E3 যদি কি হয়, E3 যদি আমার গ্রেড পয়েন্টের হিসাব কি, গ্রেড পয়েন্টের হিসাবটা আপনি প্রয়োজন হলে এক সাইডে করে রাখেন, এখানে সূত্রটা আমি আপাতত না লিখি, আমি এক সাইডে দিয়ে একটা গ্রেড পয়েন্টের হিসাব করে রাখি। এখানে মনে করেন আমি এই 80 থেকে কত 100, এটাকে আমি দিব A+, এটা হচ্ছে 5.00, এটা আপনি করে রাখতে পারেন, না করলেও সমস্যা নাই। তারপরে মনে করেন 60 থেকে কত 79 পর্যন্ত কত A-, আচ্ছা এ হইলে এটার পয়েন্ট কত 4.00, এটা 5.00। আচ্ছা না উঠলে বাদ দেন, এখান থেকে এটা বাড়াই দেন। ঠিক আছে, তারপরে এখানে কত 60 70 69 পর্যন্ত, 50 থেকে কত 69 না, এখানে ভুল হয়েছে কত, এটা 70 থেকে হবে, হ্যাঁ 70। তারপর এটা আসেন 60 থেকে 69 পর্যন্ত, 69 পর্যন্ত কত A-, এটা হবে যে কত 3.50। তারপর আসেন এই কত 50 থেকে 59, এটা হচ্ছে কি বি,
3.00 তারপর হচ্ছে যে কত 40 থেকে 49 এটা হবে যে সি এটা 2.00 তারপর হচ্ছে যে 33 থেকে 39 পর্যন্ত এটা হচ্ছে ডি 1.00 তারপর হচ্ছে যে 0 থেকে 32 এটা হবে কত এফ 0 এটাকে আমি একটা বর্ডার করে রাখতে পারি এটা আমার বোঝার সুবিধার্থে আমি এক সাইডে করে রাখলাম অথবা একটা রেজাল্ট শিটের উপরে আপনি তৈরি করে রাখতে পারেন এখন তাহলে গ্রেডে আমি কি লিখব ইকুয়াল টু ইফ ইফ দিয়ে এই টোটাল পয়েন্টটা যদি নিচ থেকে শুরু করেন অথবা উপর থেকে আসেন যে কোনো একটা করলে হবে আমি প্রথমে বললাম যে যদি এটা কত থেকে বড় হয় 30 থেকে 32 থেকে আমি বলি যদি এটা বড় হয় কত থেকে 32 হ্যাঁ তারপর একটা এন্ড কথা আছে না যদি 32 থেকে বড় হয় এখানে কি লিখছেন স্যার এখানে তো আমি লেস দেন মানে 32 এর নিচে ফেলেছি 32 থেকে নিচে এরকম হলে সেই অ্যাপ হবে 33 এর নিচে বা 32 থেকে নিচে পাইলে সে অ্যাপ না এখানে তাহলে আপনার এন্ড এখানে এন্ড করতে হবে না যদি দুটোটা হয় আচ্ছা এবং এত থেকে বড় এটা বলতে হবে না আচ্ছা 32 থেকে ছোট বলে দিলে হয়ে যাবে যদি ইফ ফার্স্ট ব্র্যাকেট এই পয়েন্টটা আচ্ছা ইকুয়াল টু দিই নাই ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট এই পয়েন্টটা যদি 32 থেকে কত হয় ছোট হয় তাহলে প্রিন্ট হবে কি আমি এটা গ্রেড করতেছি প্রিন্ট হবে কত 0 কমা দেন গ্রেড হলে তো গ্রেড হলে স্যার 0 হবে না গ্রেড হলে এ হবে যে এফ স্যার 33 থেকে এফ 33 থেকে নিচে হয় তাহলে আমার 33 ভালো না 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 স্যার এটা ঠিক আছে স্যার 33 থেকে ঠিক আছে 33 তো 32 পেলে ফেল না 33 এর নিচে গেলে নিচে গেলে স্যার 33 হবে আর 32 আছে বুঝি নাই হ্যাঁ 33 দিছি তো হ্যাঁ ঠিক আছে 33 হলে কত হবে ফ্রম দি অ্যাপ এখানে কি এফ বুঝছেন এফ তারপরে কমা দিই আচ্ছা আমি বুঝাচ্ছি তারপরে আবার আমি ব্র্যাকেট এখন একটা দিছি এগুলো সব দিচ্ছি না এখনো ঠিক আছে আবার লেখেন এটা কি হবে ইফ এটা কত সেম এ ঘরটা না এই ঘরটাই তার মানে কত এই ফার্স্ট বন্ধনী দিয়ে তারপর ই ফার্স্ট ব্র্যাকেট দিলাম তারপরে এটা দিলাম E3 টা যদি কত থেকে ছোট হয় এখানে কি আছে 39 পর্যন্ত মানে 33 থেকে 40 তো আমি বলি 33 থেকে 39 পর্যন্ত তার মানে 40 এর নিচে হলে সেটা কত হবে ডি হবে বুঝা গেছে এই ক্ষেত্রে একটা বিষয় স্যার বলো এখন আমরা অ্যাপ গ্রেড যেটা দিছি সেটাও কাউন্ট করবে 33 থেকে আমরা যদি 32 থেকে দিতাম তাহলে সে 32 থেকে 0 পর্যন্ত কাউন্ট করবে ঠিক আছে আমরা এখন যেহেতু ওখানে 40 দিচ্ছি হ্যাঁ। 40 থেকে 33 পর্যন্ত কাউন্ট করবে হ্যাঁ এখন ওই ক্ষেত্রে যেহেতু আগের একটা কন্ডিশন দেওয়া আছে 33 এর নিচে যাইলে এফ সেহেতু ও এটা ক্যালকুলেশন করবে যে কি আপনি 40 এর নিচে কত নিচে 40 আগে যেহেতু আমি ইফ এখানে 33 বলে ফেলছি ঠিক আছে তখন 40 পাইলে 40 থেকে 33 হিসাব করবে কারণ আগে ইফ কন্ডিশন এদিকে আরেকটা আছে হ্যাঁ যে 33 এর নিচে পাইলে ও ফেল অথবা এই 40 এর নিচে পাইলে কি ও এখন কি আমি এখন একটা পয়েন্ট দিচ্ছি 40 এর নিচে যদি পাই সে কি হবে সেমিকোলন দিলাম সে কি হবে ডি পাবে বুঝা গেছে তারপর আপনি কমা শেষ করেন আবার ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার E3 লেখেন
এটা আপনার মুখস্থ করার দরকার নাই, মানে E3 মানে এই ঘরটা, সবগুলো আমি এই ঘরের জন্য ব্যবহার করতেছি। E3টা ইফ E3 লেস দেন কত 40 লিখলাম, তারপর লিখবেন 50, 50-এর থেকে যদি ছোট হয় তখন তার গ্রেড হবে কি ডি, ঠিক আছে না, ডি না কি সি, কোলন দেন, কোলন শেষ, তারপর আবার কমা, কমা দিয়ে আবার ইফ লেখেন, ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার E3 লেখেন। E3টা যদি ছোট হয় কত থেকে 60 থেকে, 60 থেকে ছোট হয় তখন তার পয়েন্ট হবে কত, না 60 বলছি না, বি হবে 50 60 60 হলে স্যার এ বি, বি, হ্যাঁ ঠিক আছে, বি হবে। তারপরে সেমিকোলন দিলাম, আচ্ছা কমা দিলাম, তারপরে আসেন আবার কমা দিই, ইফ, ইফের পরে ফার্স্ট ব্র্যাকেট কত E3, E3টা যদি কত থেকে ছোট হয় 70 থেকে ছোট হয়, 70 থেকে যদি ছোট হয় তখন তার পয়েন্ট হবে কি এ মাইনাস, বুঝা গেছে? 70 থেকে ছোট হইলে কমা দিলাম, এখানে লেস দেন কত 70, কমা কোলন এ মাইনাস। এখানে কোলন কেন ইউজ করা হয়েছে বুঝছেন? কারণ এটা একটা ক্যারেক্টার, বুঝা গেছে? এটা কোনো সংখ্যা না, এটা একটা কি ক্যারেক্টার। এখানে ভিতর এ না, এখানে আপনি যে কথা লিখবেন সেই কথাটা এখানে প্রিন্ট হবে। শুধু এ বি লিখতেছি বলে এ বি প্রিন্ট হবে এমন না। আপনি এটা যদি ইয়েস অথবা নো দেন, আমি এফ এর জায়গায় যদি ফেল লিখি তাহলে ফেল লেখা আসবে। দেখেন করি, তাহলে এ মাইনাস তো, তারপরে আবার আসেন ইফ, ইফ কত ফার্স্ট ব্র্যাকেট E3 লেস দেন কত, এগুলো বড় হাতে ছোট হাতে লেখেন কোনো সমস্যা নেই, অক্ষরগুলো লেস দেন 80, 80 থেকে কম পাইলে কত সে পাবে, কোলন দিলাম এ, ঠিক আছে? তারপরে বাকিগুলো কত এ প্লাস, এ প্লাস এটাই দিতে হবে না, সেমিকোলন দিতে হবে তো, এ প্লাসের দোনো পাশে সেমিকোলন দিয়ে দিই। এটা এভাবেও লিখতে পারেন, আচ্ছা এতটুকুতে এ প্লাস দিলে হবে। এখন দেখেন আমার এখানে ব্র্যাকেট কয়টা শেষ হয়েছে, এখানে অনলি রেড ব্র্যাকেট দেখাচ্ছে না একদম পাশে, আপনারা দেখতেছেন যে লাস্টে একেবারে জাস্ট একটা ব্র্যাকেট দেখাচ্ছে, কারণ যে একটা বন্ধনী ক্লোজ হয়েছে, বাকি সবগুলো রয়ে গেছে এখনো, সেজন্য আপনি একটা একটা সবগুলো বন্ধনী ক্লোজ করে দিতে হবে। বাস এতটুকু পর্যন্ত আমাকে দেখাইছে ক্লোজ, এতটুকুতে গিয়ে এন্টার দেন। এখন গ্রেড কি আসছে এ, এখানে যে এ লেখছি এমন না, মনে করেন এখানে আমি এফ এফ ফেল লিখে দিই, ফেল বারান কি এফ ফেল, এটা লিখে দিলাম। দেখেন আমি এই ছেলেটার মার্ক যদি ইয়া করি 30 করি, কি লেখা আসছে ফেল না, মানে আপনি কোলনের ভিতরে যত বড় লেখা লিখবেন লেখেন, পুরো লেখাটাই প্রিন্ট হবে, বুঝতে পারছেন? পুরো লেখাটা গিয়ে একসাথে প্রিন্ট হবে। 33 অথবা 32 দিয়ে দেয় এখন। 33 পেলে কত ডি না, ঠিক আছে তো, হ্যাঁ অ্যাবসেন্ট মানে এখানে জিরো আর কি, অ্যাবসেন্ট মানে তো কোনো নাম্বার পাইলো না। না ওটা না স্যার, ওটা যে আমরা তো এখানে একটা সাবজেক্ট নিয়ে করছি, এখন দেখা যাচ্ছে যে ও 4টা পরীক্ষার মধ্যে, যেমন ধরো 3টা পরীক্ষার মধ্যে একটাতে অ্যাবসেন্ট ছিল, তো সেই ক্ষেত্রে সূত্রটা কেমন হবে? তো অ্যালেক্সি দেখেন ফেল দেখাচ্ছে, ফেল দেখাবো, ফেল দেখাচ্ছে তো, তাহলে ওকে আমি 75 দিলাম। এখন আমার এই সূত্রটা জাস্ট টেনে দিবেন, প্রতি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ না কন্ট্রোল কেন দিবেন, কন্ট্রোল দিলে তো সূত্র চেঞ্জ হয়ে যাবে। আমি এই লেখাটাকে এদিকে সেন্টার করে দিই, বুঝা গেছে? সবার জন্য ও কি সবার গ্রেড পয়েন্ট চলে আসছে। এখন আমি কি করতে পারি, এখানে আমি একটা জিপিএ রেডি করব, ঠিক আছে? হ্যাঁ এটা এখন আবার দেখাবো, এই যে জিপিএ এর জন্য
একত্রে কেন দিছে আমি বলি, কারণ আমি নিচ থেকে শুরু করছি না এফ থেকে, অথবা আপনি উপর থেকে শুরু করলে লাস্টেরটা আর এফ এটা কন্ডিশন দিয়ে লিখতে হইতো না, মানে এটা এলস, ইফ এলস দুইটা কন্ডিশন। ইফ বলে বলে এগুলো বলছি না, ইফ 0 থেকে এত হইলে এত থেকে এত হইলে যেতে যেতে আমরা 80 পর্যন্ত উঠছি, আর বাকি থাকে কত 100 জন্য, টোটাল মার্ক তো 100, বাকি থাকে কত, এই বাকি যা থাকে আমি বললাম যে বাকি যা আছে, বাকি যে নাম্বার পাবে তার জন্য কি এ প্লাস, এই জন্য যা সেমিকোলন দিয়ে এ প্লাস, মানে 80 আমি এখানে কত লিখছি, এখানে দেখেন এইটাতে কত লিখছি, 80 কম পাইলে এ, এতটুকু লিখলাম না, মানে 80 পরে সে যত নাম্বারই পাক তার পয়েন্ট কত এ প্লাস। ইফ দিয়ে আর লিখতে হবে না, কারণ এটা এলস কন্ডিশন, এটা ইফ না। ইফ বললে আপনাকে আবার এটা সংখ্যা লিখে দিতে হবে, ইফ বললে সংখ্যা লিখে দিতে হবে। যেমন দেখেন আমি এখানে যদি ইয়া লিখি, এটা একটা বিষয় আছে, এখানে যদি 200 লিখি কত দেখাচ্ছে এ প্লাস, এটাও একটা পয়েন্ট আছে। কিন্তু আমি যেহেতু নির্দিষ্ট করে দিই নাই, এ দেখেন যে যা ইফ যদি এটা আমি না জানি, আমি 100-এর উপরে পয়েন্ট দিব না, কিন্তু যদি কেউ ভুল করে 200 নাম্বার তুলে দেয় ওর ওইটা এ প্লাস দেখাবে, মানে 80-এর উপরে যাই পাক সে কত এ প্লাস। দেখেন এটা 300-500 দিলেও এ প্লাস, বুঝছেন? আর এটা যদি আপনি ফিক্স করে দিতে চান তাহলে এই সূত্রের মধ্যে গিয়ে এটা আবার লিখে দেন, এখানে আগে ইফ লিখে দেন, একটা ইফ কন্ডিশন, ইফ ফার্স্ট ব্র্যাকেট E3 লেস দেন কত 100, লেস দেন 100, তখন হবে কত এ প্লাস, ঠিক আছে না? এখানে গিয়ে ব্র্যাকেট আরেকটা ক্লোজ করেন, বাস। এটা এখন কি দেখাচ্ছে ফলস, কারণ এটা আমার সূত্রের বাইরে চলে গেছে, ঠিক আছে? আপনি এখানে 99 দেন, কি দেখাচ্ছে এ প্লাস, 100 দেন, ও সরি এখানে 100 দিলেও ফলস দেখাবে, এখানে আপনার সূত্রের মধ্যে এটা লেস দেন, এটা ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল, দুটোটা দেন, লেস দেন অর ইকুয়াল 100, এটা লেস দেন অর ইকুয়াল, এন্টার দেন, এখন কি দেখাচ্ছে এ প্লাস, কথা বুঝছেন? এখানে ওই ক্ষেত্রে লেস দেন ইকুয়ালটা কেন দিবে? লেস দেন ইকুয়াল মানে 100, যে 100 তে 100 পাইছে ওর আপনার লেস দেন দিলে তো 100 ছাড়া কাউন্ট করবে, আচ্ছা ইকুয়াল লেস দেন মানে 100 থেকে ছোট, বুঝছেন? তাহলে যে সংখ্যাটা লেস দেন দিবেন ওইটা তো কাউন্ট করতেছে না। যেমন আমি 60 লেস দেন 60 দিছি না, তাহলে 60 দিলে তো ও আর ওকে সি দিচ্ছে না। যেমন দেখেন আমি এখানে কত লিখছি, 40 থেকে শুরু, কত 40, তার মানে সে 40 পাইলেও কত পাবে সি পাবে। একটা ছেলে 33 পাইলো ও পাস, আমি লিখছি যে লেস দেন 33, দেখেন 33 দিলাম, তাহলে কত হচ্ছে ওকে ডি দেখাচ্ছে, তার মানে ডি এর 33 থেকে কম হলে তাকে ফেল দিবে, বুঝছেন? যদি আমি বলতাম এই 32-এর সমান হইলে ওকে পাস দিতে হবে, তাহলে এখানে ইকুয়াল টু দিলে 32 হলে ওকে পাস দিত, বুঝছেন? এখানে আমি বলতেছি যে ও 100-100 সমান সমান হইলে 100 সমান অথবা 100 থেকে ছোট, আবার এদিকে তো বলে দিছি যে 80 হইলে 80-এর নিচে হইলে তাকে এ দেওয়ার জন্য, ঠিক আছে না? তারপর আবার এদিকে বলছি কি ইফ ওই মানটা যদি 100 সমান বা 100 থেকে ছোট হয় তখন তাকে কি দিবে 80 দিবেন। আর যদি এটা কিছু না দিই, এই সূত্রটা টোটালে না লিখি, মানে আমি যদি ইফ থেকে এটা করছি কি এটাকে ফিক্স করে দিছি, আমার সর্বোচ্চ নাম্বার কত ইকুয়াল টু দিয়ে দেওয়ার মানে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 100। আর যদি এই এভাবে লিখে না দেন তাহলে আপনি 500 দিলে 1000 দিলেও এ প্লাস দেখাবে। হ্যাঁ পারবেন, সেম আর কি, এ প্লাস দিয়ে শুরু করলে আগে এটা লিখবেন পরে ওইটা লিখবেন আর কি, কথা একই। কারণ সর্বোচ্চ নাম্বার আপনি এদিকে বলছেন যে 0, 32-এর থেকে ছোট, বুঝছেন? বুঝে নেই, তাহলে 32 পেলে ফেল করবে, নিচ থেকে ফেল করাবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝে নেই, হ্যাঁ হ্যাঁ হবে না কেন, হবে তো,
মানে আমি 0 থেকে শুরু করছি না, আপনি 100 থেকে শুরু করেন। যে বলবো যে 80 থেকে বড় হয়েছে, তখন আপনি সাইনটা উল্টা করে দিতে হবে আর কি। আমি এখন ছোট বলছি না, 32 থেকে ছোট, 33 থেকে ছোট, তখন গ্রেটার দেন দিবেন। যে 80 থেকে 70 থেকে বড় হইলে 80 থেকে বড় হইলে 100, ঠিক আছে? অথবা কি এই দেখেন না, এটা করি, এই জায়গায় করি, যদি লিখি যে ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন, যদি বলি যে আমি এই মানটা কত E3 মানে এই ঘরটা না, ব্লু হয়ে আছে এই ঘরটা না, এই ঘরটা আমি এখন উল্টা থেকে যাই, আমি 0 থেকে গেছি না, এখন আমি উল্টা থেকে আসেন। যদি 80 থেকে বড় হয়, বুঝছেন, গ্রেটার দেন 80, তখন কি হবে? গ্রেটার দেন 80, তখন হবে A প্লাস। A প্লাস 100 বলার জন্য হ্যাঁ, ও না, এখানে তাহলে এখানে দিতে হবে, গ্রেটার দেন ইকুয়াল দুটোটা দিতে হবে। 80 পাইলেও তো তাকে আমরা A প্লাস দিব, ঠিক আছে না? গ্রেটার দেন নট ইকুয়াল 80, তাইলে ও পাবে A প্লাস। আবার যান E3, আবার ফার্স্ট ব্র্যাকেট না, ইফ ফার্স্ট ব্র্যাকেট কি হবে E3 গ্রেটার দেন অর ইকুয়াল কত 70, 70 থেকে বড় অথবা সমান, ও কত পাবে? A না, এই A, এই দুটো দিয়ে আমরা ব্র্যাকেটটা শেষ করে দিই। আপনার সূত্রটা বুঝছে না? বাস, এখন দেখেন, ওকে আমি যা সূত্র দুটো দিছি, যে 80 থেকে বড় হইলে A প্লাস, 70 থেকে বড় হইলে কত A। আপনি এখানে ওর নাম্বারটা দেন, ওর নাম্বারটা আমি 72 দিই, তাহলে কত দেখাচ্ছে? তাহলে হিসাব একই না? আপনি 0 থেকে উপর দিকে যেতে পারেন অথবা উপর থেকে নিচে নামতে পারেন, কিন্তু চিহ্নগুলো পাল্টে দিতে হবে। এটা আপনার লজিক খাটাবেন যে আপনি কি বলতে চাচ্ছেন। ওকে এক্সেলকে জাস্ট আপনি বুঝাই দিবেন জিনিসটা। সূত্র এমন না যে এটা মুখস্থ করতেই হবে, হ্যাঁ এটা মুখস্থ করে কাজ করতে হবে, এমন না। আপনি ওকে বুঝাই দিবেন যে ও কাজটা কি করবে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দেখাই দিই, যে জিপিএ আমরা এখন কি পয়েন্ট বের করবো না, তাহলে এই সূত্রের মতোই তো হবে। এখানের মধ্যে জাস্ট দাঁড়ান, কপি করে এটাকে এই সূত্রতে যাই, এখানে ইকুয়াল টু দিয়ে কন্ট্রোল বি দিই, এখানে ইকুয়াল টু দুটোই গেছে। এখানে ফেলের জায়গায় কি লিখবো? পেস্ট করলাম আর কি, সূত্রটা পেস্ট করলাম আর কি। এখানে ভি কন্ট্রোল ভি দিছি। ফেলের জায়গায় কি লিখবো? ও 33-এর কম পাইলে ওর পয়েন্ট কত হবে? 0। বাস, তারপর আসেন এখানে ডি এর জায়গায় কত লিখবেন? 1.00। তারপরে কত? সি এর জায়গায় কত? 2.00। তারপর এখানে কত? বি এর জায়গায় কত? 3.00। আমাদের ভার্সিটিতে যে করা করি 60-র উপরে পাইলে A প্লাস, 62 না 60-র উপরে পাইলে পাস, 60-র নিচে পাইলে ফেল, 62-র নিচে আসলে ফেল। 62 থেকে 65 পর্যন্ত একটা পয়েন্ট, 65 থেকে 70 একটা পয়েন্ট, 72 পর্যন্ত, 72 থেকে 75 একটা, 75 থেকে 80 একটা, 80 থেকে 82 একটা, 82-র উপরে যাইলে, 83-র উপরে যাইলে A, ওদের A প্লাস নাই। অনার্স লেভেলে স্যার না আছে, অনেক কিছু আছে। আচ্ছা দাঁড়ান 70 পাইলে কত? 4.00। 4 পয়েন্টে ওদের সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 4। ওই সেম সিস্টেম, ওদের পয়েন্ট বেশ কম আর কি। খালি এটা আপনাকে টেনশন করার দরকার নাই তো। এখানে এ এর মান কত? 4 দিছে না, ওইখানে এর মান 3.5। এর মধ্যে আবার বি আছে না এখানে, শুধু ওইখানে আবার বি প্লাস আছে, বি মাইনাস আছে, বি আছে, সি প্লাস, সি মাইনাস, সি।
এরকম থাকে, ওগুলো নাম্বার দেওয়া থাকে তো, এত থেকে এত, বুঝছেন? তাহলে 4.00, ঠিক আছে। 3.50, তারপরে 100 পাইলে এ প্লাস মানে কত? হ্যাঁ 5.00। বাস। এগুলোকে আমি কোলনের ভিতর কেন লিখলাম, কারণ হচ্ছে যে এগুলো একটা ফিক্সড একটা মান, এটা ভেরি করবে না, সংখ্যার ক্ষেত্রে তো সিম্পল দেওয়া লাগে। দিয়ে দিলে ভালো, মানে এটা তো আমি নাড়াচাড়া করবো না, এটা মানটা ফিক্স, ঠিক আছে। কোলন না দিলে, কোলন দিয়ে দেওয়া মানে কি জানেন, এটাকে আবদ্ধ করে ফেলা, মানে এই টেক্সটটা হুবহু এভাবেই আসবে। আপনি যদি ওকে এই দেখেন এফ এর এখানে যদি আমি এখানে 33 এখানে কত 0 লিখছি না, এখানে লেখেন ফেল 0, ফেল ইকুয়াল টু 0, ফেল বাড়ানো হয়েছে। আমি যদি দেখেন ওর পয়েন্টটা যদি 32 দিই, কি আসছে? ফেল 0। তার মানে যে লেখাটা কোলন করে দিবেন ওই লেখাটা ফিক্স, ওইটা যাই দেন আপনার নাম বসা দিলেও নাম আসবে। হ্যাঁ লিখতে হয় না, আমি বলতেছি আর কি, মানে আপনি যদি লিখে দেন তাহলে ওই মানে কোলন দিয়ে দেওয়ার মানে হচ্ছে যে ওইটাকে আপনি ফিক্স করে ফেলছেন। আচ্ছা স্যার, আমরা এটা বুঝছি। এখন আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমরা যখন আমাদের যে ইয়াটা 3-4টা বিষয় বা 6-7টা বিষয় আমরা একসাথে পরীক্ষা দিই, সেক্ষেত্রে ওই 6-7টা বিষয়ের রেজাল্টটা একসাথে গ্রেড পয়েন্ট কিভাবে বের করব? বলতেছি কোন 6-7টা, যেমন ধরেন আমরা ক্লাসগুলো একাডেমিক ভাবে আমরা 6-7টা ইয়া দিই, ওখানে গ্রেড পয়েন্ট বের করে না? হ্যাঁ এটা এইভাবে না, এভাবে তো আমরা এটা একটা সাবজেক্ট নিয়ে করছি, কিন্তু টোটাল সবগুলো সাবজেক্ট কিভাবে বের করব? এটা সব সাবজেক্ট না, বাংলা, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল সায়েন্স সব সাবজেক্ট না। এখন বোর্ডে যারা কাজ করে তারা তো জনপ্রতি বের করে না, হ্যাঁ জনপতি বের করে, এভাবে। হ্যাঁ জনপতি নাম্বার ইনপুট দিতে হবে না। তোরা এতদিন কেন টাইম নেই? আপনার এসএসসি মার্কশিটটা দেখেন না, জাস্ট উপরে আপনার নাম আছে, নিচে সবগুলো সাবজেক্ট, এই সিস্টেমে না এসএসসি মার্কশিটটা। আমি করতেছি তো, আমি টোটাল একটা গ্রেড করি, এখন আপনার গ্রেড আসছে কত? এত, সবগুলোতে একটা গ্রেড আসছে না। এখন এখানে একটা আছে না সিজিপিএ, এটা কি? এটার মানটা এটা পুরো মিলে একটা গণনা, এটাকে মার্জিন সেন্টার করে ফেলেন, এই পুরো করে এখন একটা সূত্র ইউজ হবে। কি সূত্র? সবগুলোকে যোগ করে সাবজেক্ট দিয়ে ভাগ করে দিবেন। সূত্র কি? এখানে যতগুলো আছে সবগুলোকে যোগ করে কত দিবা? সাবজেক্ট কয়টা? 1 2 3 4 5 সাবজেক্ট, এটা ম্যানুয়াল লিখে দিই। ইকুয়াল টু দেন ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দেন, এই সবগুলো যোগ করেন, যোগ করে ভাগ কত হয় কিনা কি জানি। সাম, এটা তো ভাগের কাজ করতেছি, এটা কি যোগ নাকি? স্যার এই ক্ষেত্রে ওই স্যারে কালকে ওই স্যারটা দেখাইছিল, ওটা হচ্ছে তো সে কেউ যদি ফেলও করে তাহলে ওই বিষয়টা ওইখানে ওই বিষয়টা শো দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে যে মানে টোটাল জিপিএ এর এটা এটা উনি বলতে যাচ্ছে যদি এখানে i = 0 বা f হয় বা অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ওটা তো একজন স্টুডেন্ট স্যার আমি স্যার কিন্তু স্যার আমি একটা আইডিয়া পাই নাই সবগুলো এরকম রেঞ্জ দিতে হবে স্যার এটা বুঝি নাই স্যার এটা এরকম কই আরো গুরন সিসিতে এরকমই থাকে, ঠিক আছে না? একটা ফাইল আপনি একবার রেডি করবেন, তারপরে বারবার খালি এটাকে দিয়ে ইউজ করবেন, খালি স্টুডেন্টের নাম লিখবেন এখানে। এতটুকুতে মনে করেন আমি পুরোটাকে একটা বাউন্ডারি করে দিই, তারপরে এই ঘরটাকে বাড়াই দেন, এখানে একটা ইয়া দেন, ইনসার্ট দেন, এই ঘরটাকে কমাই দেন, এটাকেও মার্জ করে ফেলি। হ্যাঁ এখানে স্টুডেন্ট নেম, তারপরে তার ক্লাস, না স্টুডেন্ট নেম
মনে করেন রহমান, বাস। নাম্বার রোল নাম্বার ঠিক আছে, এটা একটা স্কুলের নাম দেন, কোন স্কুল দিবেন? টেকনিক্যাল বোর্ড থেকে হলো তারপরে স্কুলের নাম হবে। স্যার স্যার আমাদের একটা বিষয় ওই ওয়ার্ডের সাথে এক্সেলের লিংক আপ করে কিভাবে এটা একটু দেখাবেন? চেষ্টা করবো। মার্কশিট ঠিক আছে, দেখেন এখানে আপনি প্রতিটা ছেলের এটাকে আমি উপরে তুলে দিই। প্রতিটা ছেলের আপনি এই ফাইলটা রেডি করে রাখলে এখানে জাস্ট ছেলের নামটা দিবেন, নাম দিয়ে নাম এখানে জাস্ট ওর নাম্বারগুলো দিবেন, ইনপুট করবেন, বাকি সব এখানে চলে আসবে না অটো। হ্যাঁ, এই শীটটা বুঝছেন যে ওর এই সাবজেক্টগুলো তো ফিক্স, হ্যাঁ ওর সাবজেক্ট কোডগুলো ফিক্স থাকবে। তারপরে এখানে জাস্ট থিওরিতে ওই ছেলে কত পাবে, প্র্যাকটিক্যালে কত পাবে, এই দুইটা ইনপুট করে দিলে ওই টিচারকে যদি এই ফাইলটা দিয়ে দেন তাহলে ও খালি এখানে দুইটা নাম্বার ইনপুট করবে, বাকি এগুলো সব অটো হয়ে যাবে। এগুলো তার দত্ত হচ্ছে না, বুঝছেন? প্রতিটা ছেলের মার্কশিট আলাদা আলাদা হয় না। তারপর আপনি আরেকটাতে নিয়ে এগুলো ও কি পাইছে সব এক জায়গায় লিখে দেন না, বুঝছেন? ও একটা নতুন একটা এক্সেল শিট করে এখানে প্রতিটা ছেলের নাম লেখেন, স্টুডেন্ট নেম, তারপর ওর গ্রেড পয়েন্ট কত পাইছে এটা লিখে দেন ম্যানুয়ালি। বুঝে গেছে? এখন এই করে আচ্ছা, এখন দেখেন আমার এই সিজিপিএ মানে কি, এই জিপিএ যা আছে এগুলো সবগুলো যোগফল না, এগুলোকে আমি সাম লিখে দিয়ে টেনে দেওয়ার কারণে আসে নাই কেন জানেন? এগুলো হচ্ছে যে এগুলো কিন্তু বাস্তব সংখ্যা না, এগুলো এখান থেকে কপি করে করে ক্যালকুলেশন করে করে আনছে, এই জন্য আপনি এখান থেকে টেনে দিলেও আমাকে এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, এগুলো তো আমি ইনপুট দিই নাই, ইনপুট দিছি আমি, ইনপুট দিছি জাস্ট এইটা থিওরি আর প্র্যাকটিক্যালটা, এগুলো সব সূত্র অনুযায়ী ও নিয়ে আসছে। হ্যাঁ, সেই জন্য আপনি এখানে যদি এভাবে টেনে দেন এত ইস্টু এত দেন, এটা ও ক্যালকুলেশন করতে পারতেছে না। যদি পারে তাহলে তো ভালো, আর না পাইলে আপনি কি করবেন, আমাদের সিজিপিএর হিসাব কি, যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর জিপিএ কে কত দিয়ে ভাগ করে দিবেন, সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন। বুঝা গেছে? আমার এখানে সাবজেক্ট সংখ্যা আছে কয়টা, 7টা, আর ওর টোটাল জিপি হচ্ছে যে এগুলো। তাহলে এখানে করেন ইকুয়াল টু দেন, ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে সাম দেন, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন, দিয়ে এখানে একটা একটা কি করেন যোগ দিয়ে দেন। না, ওটা সাম দিলে আসবে না। G5 না, তারপরে কত G6, G6 প্লাস G7 প্লাস কত G8 প্লাস এখানে কত, এই তো 4 থেকে শুরু করছি না, 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত 8, তারপরে G9 প্লাস G10, এতটুকুতে ব্র্যাকেট শেষ করেন। ব্র্যাকেট শেষ করে আমার কাজ কি, আমি এগুলোকে কি করব, সাম করে এটাকে ভাগ দিব কত দিয়ে, 7 দিয়ে, এন্টার। তাহলে পয়েন্ট আসছে না 4.21। আপনি এটার যদি 3 ঘর দেখতে চান তাহলে এখান থেকে 3 ঘর দেখেন, তাহলে 4.214। আমরা এসএসসি তে এরকম পয়েন্ট পাই না অনেকে, 4.1 4.5 4.6 4.80 4.75, কিন্তু এখানে তো 4.2 এর জন্য একটা বা 5.0 এর জন্য মানে 4 পয়েন্ট যে দেখা যায় যে কি, যে 4.2 পাইছে ওর গ্রেডও দেখাচ্ছে কত এ, যে 4.6 পাইছে ওর গ্রেডও দেখাচ্ছে কত এ। তাহলে গ্রেড এক জিনিস, গ্রেড পয়েন্ট আরেক জিনিস। বুঝা গেছে? তাহলে আমরা এখানে গ্রেড দেখি, তাহলে এখানে গ্রেডের হিসাবটা কি হবে, আমি এটা যখন করছিলাম তখন আমি 100 এর সাথে কম্বিনেশন করছি, আমার সর্বোচ্চ নাম্বার কত 100,
সর্বনিম্ন নিম্ন নাম্বার কত 0, ঠিক আছে না? কিন্তু এই গ্রেডের ক্ষেত্রে কি সর্বোচ্চ নাম্বার কি 100? না এখানে 5 সর্বোচ্চ কত 5, সর্বনিম্ন কত 0 0 0 না? মানে এফ ফাইলে ও যদি এগুলোতে সবগুলোতে ফেল করতো তাহলে এখানে কি আসতো 0 না? সবগুলোতে 0 আসলে দেখেন থিওরি সবগুলোতে আমি ওকে 0 করে দিলাম, সব 0। প্রথমটা তো স্যার ইয়ার কারণে ইয়াটা করছে কি? 95টা আপনি হাতে লিখে দিয়েছিলেন তো এই কারণে। এটা হাতে লিখছি জি স্যার এই কারণে সূত্রটা মুছে গেছে। কেন? হাতে লিখছিলেন স্যার এই কারণে। আশ্চর্য, এটা লিখছেন ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এই দুইটা, এই এখন ঠিক আছে? এই সূত্রটা এখানে টেনে দেন। এখন কি দেখাচ্ছে সব 0, তাহলে আমার সর্বনিম্ন নাম্বার কত 0, আর সর্বোচ্চ 0 হইলে ওর এখানে গ্রেডও 0, সব 0। আপনার এখানে এখন বাংলা ওর একটা ইনপুট দেন, বাংলাতে পাইছে 90, 95, এখানে পাইছে 80, এখানে পাইছে 72, এখানে 63, হ্যাঁ এখানে 83, 89 বা এখানে কি 69। স্যার আরেকটা এর শর্ত দিতে হবে, কারণ সিজিপিএ বাড়তেছে, কিন্তু যদি ওয়ান একটাতে ফেল যায় তাহলে টোটাল এসে কিন্তু ফেল কোন সিজিপিএ আসবে না। কোনখানে একটাতে ফেল হলে কেন আসবে না? অবশ্যই আসবে না, সিজিপিএ আসবে না স্যার, তাহলে আসবে না। কারণ একটার সাথে একটা ফেল করলে কারণ সিজিপিএ আসে, এটা শর্ত অ্যাড করতে হবে না আমাদের। ওটা অনেক বড় বড় হিসাব, ওগুলো বাদ দেন। অনেক ক্যালকুলেশন আছে, অনেক অ্যালগরিদম আছে। এক্সেলটা হচ্ছে যে পুরোটাই সূত্রের উপরে, অনেক সূত্র। আপনার এখানে আপনার কথা ঠিক আছে, আপনার যুক্তি যেটা আছে ওইটা ওকে বুঝে দিতে হবে আপনাকে, যেমনে পারেন সূত্রের ভিতর ওকে বুঝে দিতে হবে। বুঝা গেছে? ওইটা এখানে হয়তো দেওয়া যায়, এই কথাটা এখানে হয়তো দেওয়া যায়। জি এখানে স্যার প্রথম দিকে ভাগ 7, এখানে প্রত্যেকটা ঘরে যদি 0 থাকে তাহলে সে 0 দেখাবে না এখানে যদি যে কোনো একটা শর্ত স্যার একটা স্যার কিন্তু সাবজেক্টে দেখেন আগে ইজিটা বুঝেন। এখানে একটা ইফ কন্ডিশন অ্যাড করতে হবে। ইফ এত থেকে যদি ছোট হয় তাহলে ফেল যাবে, অথবা এত থেকে এত হইলে ও এত নাম্বার পাবে। আচ্ছা এখন গ্রেডে দেখেন, আমার গ্রেডের সর্বনিম্ন গ্রেড কত 0, সর্বোচ্চ গ্রেড কত 5। তাহলে আমি লিখে দিব যে ইফ এটা ও এই ঘরটা যদি এখানে লেখেন ইকুয়াল টু ইফ এগর ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট এটা h4টা এখানে জাস্ট h4 বলতেছে, মানে পুরোটা আর কি। ইফ এই ঘরটা কত হয়, এখানে ইকুয়াল টু দেন, হ্যাঁ না লেস দেন 1 সে কত হবে, তার জিপিএ কত দেখাবে? না এটা এফ না, এফ একের নিচে হলে f দেখাবে। এফ, তাহলে এখানে ইয়া দেই এফ। বুঝছেন এটা? আবার দেখেন ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই যে h4 এটা 4টাকে আমি 4 থেকে 10 পর্যন্ত পুরোটাকে ইয়া করে দিছি না, মার্কস করে দিছি না, এটা জাস্ট h4 দিলে হবে। তাহলে h4 কত পাবে, লেস দেন কত 2, 2 এর থেকে ছোট হইলে কত ডি না? বুঝতেছেন? কমা তো দিতে হবে ডি। তারপরে আবার আসেন ইফ ফার্স্ট ব্র্যাকেট h4 কত লেস দেন কত, লেস দেন 3, তাহলে কত হবে 3 হলে ইয়া হবে সি। সি মানে 3 থেকে ছোট হইলে সে সি, তারপরে কমা দেন। আবার ইফ h4 ইফের পর একটা ব্র্যাকেট হবে h4 লেস দেন কত 4,
3.5 3.5 তাহলে কত হবে? হ্যাঁ না স্যার 3.5 এর নিচে হলে তো বি। বি এর স্যার আবার এই ফার্স্ট ব্র্যাকেট H4 কত? H4 লেস দেন কত? 4 4 হলে কত? এমএনএস 4 হলে এমএনএস তাহলে এমএনএস স্যার এমএনএস কোরের নিচে না এ মাইনাস, তারপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট স্যার H4 এখানে একটা বিষয় আছে হ্যাঁ কোরের নিচে হলে এমএনএস দেখাবে আবার যদি আচ্ছা 5 এর নিচে হয় তাহলে এ দেখাবে, হ্যাঁ এ লেস দেন 5 তাহলে কি কত? এ আর বাকি না, বাকি কি আবার 5 এর উপরে তো আর কিছু নাই, তাহলে ইকুয়াল টু 5 হলে কত? বুঝছেন? ইফ ফার্স্ট ব্র্যাকেট H4 ইকুয়াল টু 5 মানে আমি তো 5 এর ছোট বলছি, 5 তো এখনো কি এটা বলি নাই। 4 এর ছোট হলে এটা, 2 এর ছোট হলে এটা, 2 হলে তো সে অত পাচ্ছে, কিন্তু 5 হলে কত পাবে এটা লিখে দিতে হবে না? 5 হলে ও পাবে যে ইকুয়াল টু A প্লাস। বুঝছেন? এগুলো আসলে মুখস্থের বিষয় না। ওটা বুঝার বিষয় আর একটা ইয়া হবে স্যার ভালো দেন স্যার ব্র্যাকেটগুলো সব ক্লোজ করতে লাগে হ্যাঁ এটাই তো চেষ্টা করতেছি। We are success। এটা আপনার মনে করেন একটা এসএসসি রেজাল্ট বানাইলেন আপনি, বুঝছেন? স্যার এখান থেকে না ওখান থেকে স্যার থিওরিতে স্যার স্যার থিওরিতে চেঞ্জ করেন স্যার থিওরিতে এখানে একটা একজনকে কত দিই মনে হয় 33 দিই, তাহলে সব চেঞ্জ হয়েছে না? স্যার ভিডিও চেঞ্জ হচ্ছে স্যার হবে না তো স্বাভাবিক। এগুলো একটার সাথে একটা লিংক আছে না, 32 দেন। কারণ ওই যে এখানে একটা ওই যে কাজ করতে হবে তো, এখানে আবার কন্ডিশন ঢুকাইতে হবে। সুদাটাই পারতেছে না, আবার এত কঠিন গুলো চিন্তা, এখন চিন্তা করে লাভ কি? হ্যাঁ এই যুগের পোলাপাইন সব ভালো সবাই ওইটা একজনের জন্য এখানে জিরো লিখে দিবেন, বুঝছেন? একজনের জন্য ম্যানুয়ালি এটা জিরো লিখে দিলে এটা ফেল বলবে, বুঝছেন? এটা আমরা কি করলাম, এত কষ্ট করতে ইচ্ছা না করলে সব ছেলে তো আর ফেল যাবে না, মিনিমাম 4টা ছেলে ফেল যাবে। তো 4টাকে ওর সব ঠিক আছে, এখানে মনে করেন ও 32 পাইছে আর জেনারেল সায়েন্সে না, অথবা ম্যাথেও কম পাইছে 32 পাইছে, তাহলে এখানে দেখাচ্ছে কত? ওর রেজাল্ট মাইনাস দেখাচ্ছে না? আপনি এখানে জিপি এর মধ্যে গিয়ে ওর এটা জিরো করে দেন, বাস ওকে ফেল দেখাবে। এটা অ্যাপ্লাই করলে তো সোজা সিস্টেম, একদম সোজা। দাঁড়ান দাঁড়ান আগে থেকে শেষ করে দিই। স্যার 32টা স্টুডেন্টকে 32টা স্যার জিরো করতে হবে আর এই একটা লেসন করতে পারি স্যার এভাবে যদি 7টা করার জন্য 7টা লেখে তাহলে তো আর অ্যাপ্লাই করা লাগবে না। যদি জিরো দেখায় তাহলে অটোমেটিক্যালি এটা ইয়া হয়ে যাবে স্যার আপনি হ্যাঁ যদি প্রতিটা ঘর আলাদা আলাদা করে গ্রেডিং করেন, বুঝছেন? প্রতিটা ঘর আলাদা আলাদা করে গ্রেডিং করেন, তখন দেখবেন যে আপনি মিলাতে পারবেন। এটা যে বিজে করে আনতে হবে, এটা তো একটা, এটা একটা না, বুঝছেন? এটা একটা সেল, এগুলো অনেকগুলো সেল, সেলের ভিতরে সেল ঢুকাইতে পারবেন না আপনি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এখানে জিপিএ জিপিএ জিপিএটা কি বলছি, যদি ই4টা কি হয়